নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি করব ফুলকপির পকোড়া। তো আমি গরম জল নিয়েছি, তারপরে আমি এতে ফুলকপিগুলো দিয়ে দিলাম। এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখলাম। তো আমি 10 মিনিট পরে ঢাকা চাপা উঠিয়ে দেখি আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। তো এটা আমি এবার জল ঝরিয়ে রেখে দেবো। তো একটা আমি ব্যাটার তৈরি করে নেব। তো এতে দিয়ে দিলাম আমি চালের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম কালো জিরে, তারপরে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দিলাম আমি হলুদ, তারপরে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে আমি এতে জল দিয়ে দিলাম। তো আমি ব্যাটারটা বেশি ঘন করব না আর বেশি পাতলাও করব না। তো তারপরে দেখছি আরেকটু জল লাগবে, তো আমি আরেকটু জল দিয়ে দিলাম এতে। তো তারপরে আমার একদম ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো তারপরে আমি এতে ফুলকপিগুলো দিয়ে দিলাম। তো সবগুলো এবার ভালো করে আমি মেখে নেব। তো আমার মাখা হয়ে গেছে। তো আজকে আমি উনুনেই রান্না করব। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তোমরা একটু তেলটা বেশি পরিমাণেই দিবে। তো তারপরে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। তো এক এক করে আমি ফুলকপিগুলো সব ছেড়ে দিচ্ছি। তো গাইস, তোমরা এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবে, দারুণ হয়েছে খেতে। তো আমি কিন্তু বেশি কড়া করে ভেজে নেব না, হালকা ভাজবো। তো আমার এবার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলিয়ে নেব। গাইস, দারুণ হয়েছে খেতে, তোমরা অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।